আপনাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। এতদিন অপেক্ষার পর পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ কার্ড যে এতদিন পশ্চিমবঙ্গে বন্ধ ছিল সেটি বর্তমানে চালু করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে শুরু হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের আয়ুষ্মান ভারতের যে লিস্ট সেই লিস্ট কিভাবে আপনারা বের করবেন এবং সেই লিস্টে অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ডের লিস্টে কার কার নাম উঠেছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তার সাথে আপনারা আপনাদের আয়ুষ্মান ভারত লিস্টের নাম থাকলে কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করবেন বা কার্ডটি ডাউনলোড করবেন এবং পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারত কার্ডের লিস্টের ডিটেলস আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো এবং আলোচনা করব। সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো 2024 সালের আয়ুষ্মান ভারত প্রকল্পের পশ্চিমবঙ্গের লিস্ট দেখতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপরে আপনি লিখবেন pmjay.gov.in। এটি হলো আয়ুষ্মান ভারতের অফিসিয়ালি ওয়েবসাইট। এই লিঙ্কটি ওপেন করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে আছে আই এম এলিজিবল, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে ওপেন হবে। লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি, এই অপশনটায় টিক দিবেন। টিক দেওয়ার পর টাইপ হেয়ারে যে একটা আছে মোবাইল নাম্বার, এখানে আপনার বর্তমান যে মোবাইল নাম্বার আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে নিচে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন। লিখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। এটা যে কোনো মোবাইল নাম্বার হলে হবে, আপনি আপনার কাছে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়েই করবেন। প্রথমে দেখুন এখানে স্কিম, এখানে পিএমজেওয়াই আছে। সেকেন্ড অপশানে দেখুন স্টেট, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। সর্বনিচে পাবেন, এখানে আগে ওয়েস্ট বেঙ্গল ছিল না, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল অ্যাড করা হয়েছে। এরপরে সাব স্কিম এখানে দেখুন সিলেক্ট করাই আছে পিএমজেওয়াই, এটা থাকবে। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর দেখুন আছে সার্চ বাই অপশান আছে, এখান থেকে আপনি ফ্যামিলি আইডি হিসাবে সার্চ করতে পারবেন। যেহেতু আপনার ফ্যামিলি আইডি জানা নেই, আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, নাম দিয়ে সার্চ করতে পারেন এবং আপনার গ্রাম অর্থাৎ আপনার ভিলেজ বা টাউনের ডিটেলস অনুযায়ী সার্চ করতে পারেন। সেই জন্য আপনি এখানে লোকেশন রুরাল বা আরবান, রুরাল হলে গ্রাম পঞ্চায়েত, আরবান হলে মিউনিসিপ্যালিটি, এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। তো এটা এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। ফুল লিস্ট জানার জন্য আপনি লোকেশন অনুযায়ী সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার সাব ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন আছে আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে পাশে যে সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ করার পর দেখুন এইভাবে আপনার লিস্ট শো করবে। আপনি চাইলে এখানে নাম ধরেও সার্চ করতে পারেন। এখানে নাম সিলেক্ট করে আপনি এখানে নাম দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে নাম ধরেও সার্চ করে নিতে পারবেন। তার আগে একটা বিষয় বলে রাখি, দেখুন আপনি অন স্ক্রিনে যে কার্ডটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে চিঠিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের চিঠি। এই চিঠি যাদের বাড়িতে এসেছিল তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের লিস্টে থাকবেন। অর্থাৎ এখানে দেখেন পরিষ্কার বলা আছে পরিবারের কর্তা আয়ুষ্মান ভারত প্রকল্পে নির্বাচিত পরিবারের বিবরণ। এখানে পরিবারে কতজন আছে তার নাম, জন্মসাল, সমস্ত বিবরণ দেওয়া থাকবে। অ্যাড্রেস দেওয়া ছিল এবং এখানে আয়ুষ্মান ভারত আইডি নাম্বারও দেওয়া ছিল। তো এই ধরনের চিঠি পশ্চিমবঙ্গে অনেকের বাড়িতে এসেছিল। যাদের এই ধরনের চিঠি এসেছিল তারাই আয়ুষ্মান ভারত যে প্রকল্প সেই প্রকল্পের আওতার মধ্যে পড়েছিলেন এবং আপনারা সার্চ করলেই বুঝতে পারবেন যে আপনাদের আয়ুষ্মান ভারতের লিস্টে নাম আছে কিনা। তো এই ধরনের চিঠি যাদের কাছে এসেছিল তারা আয়ুষ্মান ভারতের লিস্টের মধ্যে থাকবেন, অর্থাৎ আয়ুষ্মান ভারত যে হেলথ কার্ড সেই কার্ড পাবেন। তো আপনাদের যদি ওই ধরনের চিঠি এসেছিল এবং চিঠি থেকে থাকে তাহলে আপনি এখানে সার্চ বাই পিএমজেওয়াই আইডি করে
ওই চিঠির আইডি দিয়েও সার্চ করে নিতে পারবেন। তো এই ধরনের লিস্ট আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন আপনার ফ্যামিলি আইডি একটা এসে যাবে এবং ফ্যামিলি কতজন আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত আছে তাদের নাম, জেন্ডার, বয়স এসে যাবে এবং এখানে রিলেশন, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার আসবে। ইকেওয়াইসি স্ট্যাটাস, আপনার যদি কেওয়াইসি করা থাকে তাহলে স্ট্যাটাস ভেরিফাইড আসবে, না হলে আপনার এখানে কেওয়াইসি করতে হবে যদি করা না থাকে। এবং কার্ড স্ট্যাটাস দেখুন এখানে অ্যাপ্রুভ, ডিসেবল বিভিন্ন রকম আছে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি কার্ডটি এখানে পাশে দেখুন যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড কার্ড, এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার যদি কেওয়াইসি পেন্ডিং থাকে বা ডিসেবল থেকে থাকে তাহলে এখান থেকে আপনি কেওয়াইসি করে নিতে পারবেন। এখানে দেখুন একটা দেখাচ্ছি, এখানে দেখুন আপনার কার্ড স্ট্যাটাস লেখা আছে নট জেনারেটেড, অর্থাৎ এই ব্যক্তি আয়ুষ্মান ভারতের লিস্টের মধ্যে আছে এবং আয়ের কার্ড জেনারেট হয়নি। সেই জন্য পাশে যে অপশানটা আছে দেখুন ইকেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে আধার কার্ড নাম্বার দিয়ে ইকেওয়াইসি করে নিতে হবে, তাহলে কার্ডটি জেনারেট হবে। তো যাদের ইকেওয়াইসি করা নেই তাদের ইকেওয়াইসি করাতে হবে। করানোর পর কার্ড পিডিএফ ডাউনলোড করতে হবে। পিডিএফ ডাউনলোড করার জন্য পাশে ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আধার নাম্বার শো করবে, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে আধার ওটিপি দিয়ে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে সার্চ করার পর কিছু সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ মানে আপনার যে লিস্ট সেই লিস্ট অনেক সময় শো করছে না, যেহেতু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পটি নতুন চালু করা হয়েছে, অর্থাৎ ওয়েবসাইটে সবেমাত্র পশ্চিমবঙ্গের লিস্ট আপলোড করা হয়েছে। সেই জন্য কিছু ওয়েবসাইটের প্রবলেম থাকার জন্য সবসময় আপনার লিস্টটা দেখতে পাবেন না, কিছু এরর মেসেজ আসছে। আমি আপনাদের দেখাচ্ছি কী ধরনের এরর মেসেজ আসতে পারে। এখানে দেখুন সার্চ করার পর দেখুন এরর একটা নিচে মেসেজ শো করছে। অনেক সময় এই ধরনের এরর মেসেজ শো করছে, আপনার পরবর্তী সময় আপনারা ট্রাই করে দেখবেন। ট্রাই করলে আপনারা আপনাদের আয়ুষ্মান ভারতের প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট আপনারা চেক করে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটের প্রবলেমের জন্য অনেক সময় স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট আসছে না, বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পরবর্তী স্টেপের অপশানগুলো আসছে না এবং সার্চ করার পর এরর মেসেজ আসছে। তো এটা পরবর্তীতে সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আপনারা ফুল লিস্ট ভালোভাবে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে ওয়েস্ট বেঙ্গলের জন্য আরও নতুন নতুন আপডেট আসার পর আপনারা আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।